আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। এই ধরেন একটা সিলেক্ট করেন এখান থেকে। কি দেখি? ও ম্যাঙ্গো শেক বানাবা? আচ্ছা, ম্যাঙ্গো শেক বানাবো। ওকে, তাহলে ম্যাঙ্গো শেক বানাবো। আচ্ছা চলেন রেসিপি শুরু করি। ওকে। গরমের এই দিনে আমি কি করছি, কি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনারা তো দেখছেনই, ম্যাঙ্গো শেকের কাগজটাই তুলছে আপনাদের ভাইয়া, তাই সেই অনুযায়ী আজকে রেসিপিটা বানাচ্ছি। ম্যাঙ্গো শেক বানাতে যেহেতু আম লাগবে, এর জন্য কিছু আম আমি এখানে কেটে নিতেছি। কিছু পাকা আম আনছিল খাওয়ার জন্য, তো আমাকে যা খাইতে দিছে আমি এগুলা না খেয়ে আমার বাগের আম দিয়ে আমি ম্যাঙ্গো শেক বানাইতেছি। যেহেতু অনেক বেশি গরম, এই অসহ্য গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। এরপর গার্নিশ করার জন্য আমি কিছু কাঠবাদাম কুচি করে নিতেছি। যে কোনো ধরনের রেসিপিতে খাবার পরিবেশনের সময় গার্নিশ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এতে খাবারের স্বাদ তো বাড়ায়, এর পাশাপাশি পরিবেশনকে সুন্দর করে তোলে। আমি চাইছিলাম কাঠবাদামটা একটু কুচি কুচি করে দিব, একেবারে ছোট ছোট করে, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে একটু লম্বা করে করে দেওয়ার জন্য, যার কারণে উনি নিজেই কাটা শুরু করে দিল। যাই হোক না কেন, উনি আমাকে কাজে হেল্প করে বলে আমার অনেক সহযোগিতা হয়। এরপর ওনাকে আমি কাটতে দিয়ে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে আবারও দুইজনে শেক বানাতে শুরু করলাম। এরপর ব্লেন্ডার জগে ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম পাকা আম কুচি, তারপর দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ। তোমাদের আরেকটা কথা জানাই, আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার হতে কিন্তু খুব বেশি দেরি নাই। আমার রেসিপিগুলো যদি সবার ভালো লাগে তাহলে 1000 সাবস্ক্রাইবার হতে সবাই হেল্প করবে। এরপর ব্লেন্ডার জগে আমি কিছু চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব বেশ কিছু বরফ। বরফগুলারে হাতুড়ি দিয়ে এমন ভাবে ভাঙছে একেবারে কুচি কুচি হয়ে গেছে। প্রথমে মনে করছিলাম আমি যা দিছি তাতেই হয়ে যাবে, আপনাদের ভাইয়া বলতেছে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য বরফ। যা গরম পড়ছে, যতক্ষণ বরফ না খাবো, যতক্ষণ বরফের পানি না খাবো, মানে ঠান্ডা পানি, ততক্ষণ আর কি শান্তি হবে না। এই তো আমার ম্যাঙ্গো শেক একেবারেই রেডি। এবার পরিবেশন করার পালা। আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিতেছি। ইস, কি দারুণ লাগছে দেখতে। তৈরি হয়ে গেল একদম ঘন আর ফ্রেশ ম্যাঙ্গো শেক। দেখেন তো ম্যাঙ্গো শেকের কালারটা কি দারুণ এসেছে। গরমের দুপুরে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেকটা প্রাণ জুড়িয়ে দেয়। পারফেক্ট ম্যাঙ্গো শেক তৈরির সিক্রেট হলো এর ক্রিমি টেক্সচার। এবার আমি গার্নিশের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কাঁচা আমের শরবত আর পাকা আমের ম্যাঙ্গো শেক, আমের 2 রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচা আমের শরবতের রেসিপি যদি মিস করে থাকেন, আমি আবারও আপনাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ক্রিমি আর ইয়াম্মি লাগছে। গ্লাসে ডালার পর উপরের এই গার্নিশিং আর সাইডের শটগুলো নেওয়ার সময় আমার ওই লোভ লাগতেছিল। অনেকে জিজ্ঞেস করেন এত কষ্ট করে ভিডিও বানান, ভিউ কম হলে কষ্ট লাগে কিনা। সত্যি বলতে খারাপ তো একটু লাগে, কারণ প্রতিটা ভিডিওর পেছনে আমার অনেক পরিশ্রম থাকে। তবে আপনাদের কমেন্ট আর ভালোবাসা যখন পাই, তখন সেই কষ্টটা নিমিষেই ভুলে যায়। আমার এই পথ চলায় আপনারা পাশে আছেন বলে আমি নতুন কিছু করার সাহস পাই। সব প্রস্তুতি তো শেষ, এবার নিজের তৈরি ম্যাঙ্গো শেকটা টেস্ট করার পালা। আসলে একদম পারফেক্ট পারফেক্ট মিষ্টি আর ঠান্ডা, একদম প্রাণ জোড়ানো। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। কেমন লেগেছে আজকের ম্যাঙ্গো শেকের রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু। আমি তো আমার নিজের তৈরি করা রেসিপি খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি, একেবারে ফিদা। আপনি যদি কষ্ট করে একটা রেসিপি তৈরি করেন আর সেটা যদি আপনার নিজেরও ভালো না লাগে তাহলে কি হলো। তাই আমি সবসময় চেষ্টা করি এমন কিছু রেসিপি দিতে যা আপনারাও পছন্দ করেন আর আমারও ভালো লাগে খেতে। আমার মনে হয় যার যার রান্না তার কাছেই সেরা। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই যে ধরেন। থ্যাংক ইউ। মজা শোনে। বাহ, জানুন তো মজা মতো বানাবো। হ্যাঁ, তোমার কষ্ট সার্থক হয়েছে। মজা হয়েছে। আইসগুলো আপনিও তো হেল্প করছেন আমাকে।